আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মুচমুচে বিকালের নাস্তা। তার জন্য বেশি কিছু লাগবে না, হাতের কাছে থাকা আলু এবং ময়দা দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এই সুন্দর রেসিপি। চলুন দেখে নিই এই সুন্দর রেসিপিটা। এখানে আমি নিয়েছি 4টি মাঝারি আকারের আলুগুলোকে প্রথমে সিদ্ধ করতে হবে। তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ময়দা, এখানে 2 কাপ ময়দা দিলে হয়ে যাবে। তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং একটু আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সঙ্গে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জল। আমরা রুটি বা পরোটা বানাতে যেমন ডো তৈরি করি তেমনভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যাতে খুব বেশি শক্ত হয় না, আবার খুব বেশি নরম হয় না। এখানে ডো রেডি হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং তার সঙ্গে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মেখে একটা পুর তৈরি করতে হবে। এখানে একটা আমার পুর তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি রুটি বানিয়ে নেব। কারণ দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এখানে রুটি বেলে নিচ্ছি। তো তার উপরে দিয়ে দেব আলুর পুর। এখানে আলুর পুর আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আলুর পুরগুলোকে ভালোভাবে চারি সাইডে লাগাতে হবে। হাতের সাহায্যে আমি একটু চেপে চেপে দিচ্ছি। অসম্ভব মজাদার নাস্তা কিন্তু আপনারা একবার দেখলেই তৈরি করতে পারবেন। এই নাস্তাটা আমি দুটি শেপে বানাবো। প্রথমে আমি একটা শেপ দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি ভিতরে আলুর পুর দিয়ে। তো এখানে আমার ফোল্ড করা হয়ে গিয়েছে। এবার নাইফের সাহায্যে আমি কিন্তু একটু কেটে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাটছি। এইভাবে কিন্তু আপনারা একটা একটা করে লেচি কেটে নেবেন। খুব সুন্দরভাবে এইভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবারে আমি হাতের সাহায্যে এগুলাকে একটু চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে হয়ে গিয়েছে আমার একটা শেপের রেডি। এবারে আমি তৈরি করব দ্বিতীয় শেপের। তার জন্য আমি প্রথমে রুটির মধ্যে আলুর পুর নিয়ে নিচ্ছি এবং উপরে দিয়ে দিচ্ছি আরেকটা বেলে রাখা রুটি। খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে চেপে চেপে নিতে হবে। এবারে আবার নাইফের সাহায্যে আমি এভাবে কেটে কেটে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লম্বা আকারে খুব সুন্দরভাবে এখানে কেটে কেটে নিচ্ছি। এবারে কিন্তু একটা একটা লেচিকে আমি খুব সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এইভাবে তৈরি করতে পারবেন। আমি কিন্তু একটি ভিডিওর মাধ্যমে দুটি শেপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো ফাইনালি হয়ে গেছে আমার এইভাবে সুন্দর মজাদার পটেটো স্ন্যাক্স। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি এখানে শেপ দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এখানে হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবারে কিন্তু ফ্রাই করার পালা। তো ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম করে আমি এখানে দিচ্ছি পটেটো স্ন্যাক্স। এগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু নতুন ভিডিও বানাতে আমি অনেক বেশি উৎসাহিত হই। এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে নিচ্ছি নাস্তাগুলোকে। খুব সুন্দরভাবে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আপনারা এই ভাজতে থাকবেন। এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে আজকের টেস্টি রেসিপি। হাতের কাছে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এমন মজাদার একটি স্ন্যাক্স নাস্তা। বিকালের আড্ডার জন্য চায়ের সাথে কিন্তু একটা দারুণ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।